উচ্চ মাধ্যমিক বাংলা মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা কে বাঁচায় কে বাঁচে গল্প থেকে একটি মোস্ট গুরুত্বপূর্ণ কোশ্চেন হলো মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয়। মৃত্যুঞ্জয় কে? তার বাড়ির শোচনীয় অবস্থার পরিচয় দাও। তো এই কোশ্চেনটি নানান রকম ভাবে অল্টারনেটিভ ঘুরিয়ে আসতে পারে, সেগুলো তোমরা কোশ্চেন বারবার পড়ার ক্ষেত্রে কিংবা টেক্সট বুক পড়ার পর যখন তোমরা সহায়িকা কিংবা টেক্সট পেপার ফলো করবে সেখানে তোমরা পেয়ে যাবে। তো এই কোশ্চেনটা পরীক্ষার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন, তাই সম্পূর্ণ কোশ্চেনটির উত্তর টু দা পয়েন্ট ভাবে আজকের এই ভিডিওতে তুলে ধরবো। তো শুরু করা যাক মূল ভিডিওটি। প্রথমেই তোমরা লিখবে মৃত্যুঞ্জয়ের পরিচয়। বাস্তব জীবনে কথাকার মানিক বন্দ্যোপাধ্যায় রচিত কে বাঁচায় কে বাঁচে গল্পের কেন্দ্রীয় চরিত্র মৃত্যুঞ্জয়। সে অত্যন্ত সৎ সরল মানুষ। মৃত্যুঞ্জয়ের বাড়ির অবস্থা শোচনীয় হওয়ার কারণ। 50-এর মন্বন্তরের এক সকালে মৃত্যুঞ্জয় পায়ে হেঁটে অফিস যাওয়ার সময় অনাহার ক্লিষ্ট এক ফুটপাতবাসীর মৃত্যু দৃশ্য দেখে মানসিক ও শারীরিকভাবে বিপর্যস্ত হয়ে পড়ে। এই দৃশ্য সংবেদনশীল মৃত্যুঞ্জয়কে এতটাই আহত করেছিল যে নিরন্ন মানুষের মৃত্যুর জন্য সে নিজেই দায়ী ভাবতে শুরু করে। এমনকি বিবেকের দংশনে সে ভালোভাবে খেতে ও ঘুমোতে পারে না। অর্থাৎ প্রথম এই যে প্যাসেজটি তুলে ধরা হয়েছে, এখানে তুলে ধরা হয়েছে 50-এর মন্বন্তরের একটা ভয়াবহ চিত্র, যে ভয়াবহ চিত্রের মধ্যে মৃত্যুঞ্জয় নামক গল্পের প্রধান বা কেন্দ্রীয় যে চরিত্র, সেই চরিত্র পায়ে হেঁটে যখন অফিসে যাচ্ছিল তখন ফুটপাতে সে এক অনাহারে মানুষের মৃত্যু দেখে। মৃত্যুটি সচক্ষে দেখার পর স্বাভাবিকভাবে সে মানসিক এবং শারীরিকভাবে ভেঙে পড়ে এবং সে মনে মনে কল্পনা করে যে এই সমস্ত সাধারণ মানুষগুলির মৃত্যুর কারণ হয়তো সে নিজেই। এইভাবে সে নিজের মনকে ব্যথিত করতে শুরু করে। এরপর অভুক্তদের সাহায্যকল্পে সে অসুস্থ স্ত্রীকে সঙ্গে নিয়ে একবেলা উপোস শুরু করে দেয় এবং নিজের সমস্ত মাইনের টাকা রিলিফ ফান্ডে দান করার মতন আত্মহননকারী সিদ্ধান্ত গ্রহণ করে। এর ফলশ্রুতি দেখা যায় মৃত্যুঞ্জয়ের বাড়িতে শোচনীয় অবস্থা এমনই দাঁড়ায়। অপশান ক লিখবে কর্মক্ষেত্রে উদাসীনতা, অর্থাৎ চাকরিজীবী মৃত্যুঞ্জয় অফিসে নিয়মানুবৃত্তি হারায়, অর্থাৎ স্বাভাবিকভাবে কাজকর্ম সে আর মনোযোগ দেয় না, কাজে অমনোযোগী হয়ে অফিসে কামাই করতে শুরু করে। যেহেতু সে একটা নির্দিষ্ট চাকরি করত, তাই যখন রিলিফ ফান্ডের টাকা পয়সা দিয়ে যেতে শুরু করে এবং ব্যক্তিগতভাবে যখন সে মানুষের সহযোগী হওয়ার জন্য উদার হয়ে যায়, তখন স্বাভাবিকভাবে তার চরিত্রে বা তার বিভিন্ন কাজকর্মের মধ্যে প্রচুর পরিমাণে পরিবর্তন লক্ষ্য করা যায়। আস্তে আস্তে সে অফিসে যাওয়া বন্ধ করে দেয়, অফিসে কাজের প্রতিও অমনোযোগী হয়ে পড়ে। অপশান ক্ষয়ে লিখতে পারো তোমরা পয়েন্ট সংসারের প্রতি উদাসীনতা। সংসার জীবনের প্রতি অবহেলা দেখিয়ে মৃত্যুঞ্জয় ক্রমশ নিরন্নদের প্রতি সহানুভূতিশীল হয়ে ওঠে। ধীরে ধীরে বাড়ির আসা বন্ধ করে দেয়। সে শহরের আদি গন্তহীন ফুটপাতে ঘুরে বেড়াতে শুরু করে। অর্থাৎ আস্তে আস্তে যখন সব অফিসে যাওয়াও ছেড়ে দেয় তখন সে সংসারের প্রতিও অমনোযোগী হয়ে পড়ে। সংসারে স্বাভাবিক কাজকর্মগুলো সে করে না। সংসার সাধারণ মানুষদের প্রয়োজনীয় যে অর্থ সেটাও দেওয়া সে বন্ধ করে দেয়। ফলে বাড়ির অবস্থা আস্তে আস্তে শোচনীয় হয়ে পড়তে শুরু করে এবং সে সারাদিন বাড়িতে না এসে শহরের আদি অন্তহীন ফুটপাতগুলিতে ঘুরে বেড়াতো এবং সাধারণ মানুষের সঙ্গে সময় কাটাতে শুরু করে। অপশান গয়ে তোমরা লিখবে সংসার ও পরিবারের বিপন্নতা। অসুস্থ টুনুর মা মৃত্যুঞ্জয়ের স্ত্রী একবেলা উপোস করে আর স্বামীর চিন্তায় চিন্তাগ্রস্ত হয়ে ক্রমশ শয্যাশায়ী হয়ে পড়ে। বিছানায় পড়ে থেকেই সে বাড়ির ছেলেবুড়ো সবাইকে তাগিদ দিয়ে স্বামীর খোঁজে বাইরে পাঠিয়ে দেয়। কখনো কখনো নিখিলকে ডেকে স্বামীর পাশে থাকার সকাতর অনুরোধ জানায়। মাতার অসুস্থতায় এবং পিতার নিষ্পীড়তায় তাদের সন্তানরাও অনাদরে অবহেলায় ক্ষুধার জ্বালায় চেঁচিয়ে কাঁদে। এইভাবে নিরন্ন মানুষদের শোচনীয় অবস্থা থেকে উদ্ধার করতে গিয়ে পরিবারের প্রতি উদাসী মৃত্যুঞ্জয় নিজের পরিবারকেই শোচনীয় অবস্থার মুখে ঠেলে দিয়েছিল। অর্থাৎ গল্পের শেষ পরিপ্রেক্ষিতে আমরা দেখতে পাই যে মৃত্যুঞ্জয়ের এই অমানসিক বা এই অমানবিক আচরণ যা সংসারের প্রতি উদাসীন করে তোলে। স্বাভাবিকভাবে যখন সে সংসারের প্রতি উদাসীন হয়ে যায় তখন বাড়িতে তার অসুস্থ স্ত্রী আরও অসুস্থ হতে শুরু করে এবং বাবার এই উদাসীনতা এবং মায়ের অসুস্থতার কারণে মৃত্যুঞ্জয়ের ছেলেমেয়েদের শরীর আরও অসুস্থ হতে শুরু করে এবং তারা অনাদরে অবহেলায় এবং খিদের জ্বালায় চিৎকার করে কাঁদতে শুরু করে। গল্পের মধ্যে মৃত্যুঞ্জয়ের বাড়ির এই শোচনীয় অবস্থার কথাই তুলে ধরা হয়েছে। তো সম্পূর্ণ উত্তরটি কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। তোমরা সম্পূর্ণ নম্বর ক্যারি করবার জন্য এই কোশ্চেনের অ্যান্সারের পরীক্ষায় এই উত্তরটি একেবারে যথার্থভাবে লিখতে পারো। সম্পূর্ণ নম্বর তোমাকে দিতে পরীক্ষক বাধ্য থাকবেন। তো কেমন লাগলো ভিডিওটি অতি অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানিও। পরবর্তী নেক্সট কি কোশ্চেন চাইছো
তাও কমেন্টে লিখে জানিও। তোমার মতামত অনুসারে পরবর্তী ভিডিও খুব তাড়াতাড়ি আসবে।